নারী তুমি আবার প্রমাণ করলা টাকার কাছে ভালোবাসা অর্থহীন। হয় হয় চট্টগ্রামে এক মহিলা তার স্বামীর কাছে দামি জুতা আবদার করছে, 2200 টাকা দামের উর জুতা আবদার করছে। ডাকাত। তার স্বামী দিতে রাজি হয় নাই, হয়তো বা তার বাজেটে ছিল না, হ্যাঁ বা তার সাধ্যের বাইরে ছিল, বা তার হয় পকেটেই ছিল মানে না। টাকা পয়সা কিন্তু ওই মহিলা ওই দোকানে বসা হ্যাঁ। ওই জুতাই নেবে 2200 টাকা আরে দামের জুতা। ডাকাত তারে ওইখানে বসা এমন অপমান অপদস্থ করছে। করছে, হ্যাঁ বেচারি স্বামী সহ্য করতে না পাইরা পাশের এক জায়গায় একটা ছুরি এনে নিজের গলা নিজে কাটটা ডাইরেক্ট জায়গায় আত্মহত্যা করছে। আত্মহত্যা সি করছে। সি 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 সি। আরে ডাকাত। সামান্য এক জোড়া জুতার জন্য আজকে স্বামী দুনিয়া থেকে বিদায় নিছে। আরে ছি, ডাকাত। নিজের কাছে নিজের খারাপ লাগে। হয় আমরা মেয়েরা এত জঘন্য, কত এত খারাপ। যেই স্বামী দিন দেয় 24 ঘন্টা পরিশ্রম করে পরিশ্রম করছে আমাদের একটু সুখ দেওয়ার জন্য সুখ নিজের সুখ দেওয়ার জন্য। বিসর্জন দেয়, হ্যাঁ যে স্বামী নিজের রক্ত পানি করে আমাদের সন্তানদের খাওয়ায়, আমাদের খাওয়ায়, দিন দেয় 24 ঘন্টা পরিশ্রম করে, তাই আর আমরা আমরা তার মূল্য এই তার মূল্য দিলাম, এইটার এই মূল্য। তার মূল্য। যাই হোক যে আপামনিরা, প্রত্যেকটা স্বামী চায় তাই তার বউকে সুন্দর মতো সাজায় গুছায় রাখতে, পিটানো উচিত তাকে চাপ সৃষ্টি নাকি? করার কোনো কারণ নাই। হয় প্রত্যেকটা আপুমনির কাছে বলি, আপনি দেখবেন আপনার স্বামীর সাধ্য কতটুকু আছে, খাদ্য সেই অনুযায়ী কতটুকু। মার্কেট করার চেষ্টা হ্যাঁ করবেন। কোনো প্রকার কোনো চাপ কোনো সৃষ্টি করবেন ঝামেলা না। হইব না। এই ঈদের হ্যাঁ সময় আসলে প্রত্যেকটা পুরুষের মাথার উপর বোঝা থাকে, কারণ তার পুরো ফ্যামিলিকে তার খুশি করতে হয়। হয় হয়।